এমন একটা বড় নিয়ামত, ঈমান সবচেয়ে বড় নিয়ামত। ঈমান কেমনে যায় আমরা জানিও না, হাসতে হাসতে ঈমান আমরা বিক্রি করে দিই। 5 টাকার চার কাছেও ঈমান বিক্রি হয়, কথা কই না দি। বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায়, কয় বুট কারে দিবি, আপনারই দিব। চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। এবার আনারস মার্কা চা খাওয়াইছে, বুট কারে দিবি, আপনারই তো দিব। চা আপনি খাওয়াইছেন, বলে হ্যাঁ। একতারা মার্কা গিয়া জিগায়, বুট কারে দিবি, কফি খাওয়াইলাম, বুট কারে দিবি, আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিল, কয়জন রে? বুট একটা দিল, 3 জন রে। ঈমান আছে না গেছে? তাহলে আমাদের অভ্যাস এত খারাপ, 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়, কথা কয় না? আবার অনেক মানুষ ফার্মেসিতে, কদিন আগে আমি গেলাম, দেখি এক বেচারা ডাক্তার রে কইতেছে, কালকে ওষুধটা না খেলে মরি গেছিলাম বুকের ব্যথা। তার মানে ওষুধে তারে বাঁচাইছে। এই কথাটাও সাংঘাতিক, আমরা কিন্তু এগুলা বলি। এই কথার দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওষুধ আমাকে বাঁচাইতে পারে না। আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো, না খাইয়া মরতাম। হয়নি? কোন কথায় ঈমান যায় আমরা জানি না। যুবক ভাই, আমাদের ঈমান দে আমাদের কাছে থাকে না, এটা আল্লাহ ভালো করে জানে, কথা কয় না? আমাদেরকে আল্লাহ বলেন, বান্দারে জায়গায় বে জায়গায় মাথা টেকাইলো কিন্তু ঈমান যায়, কথা কই না দি। মাথা খার জন্য, কপাল খার জন্য বানাইছি। রব্বে কারীম বলেন, কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য, একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো, ঈমান থাকবো নি। জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে চলবো নি। মাজারে, দরগায়, বাবার পায়ে, অমুকের পায়ে, তমুকের পায়ে মাথা টেকানো যাইব, ঈমান থাকবো নি। তাহলে আমাদের ঈমান ঠিক এইভাবেই চলে যায়। এরপর আমরা দাবি করি ঈমানদার, কথা কয় না? ঈমানের দাবি নিয়া ঈমানদার, ঈমানের দাবি নিয়া বসে আছি, কিন্তু সকাল বিকাল ঈমান চলে যায়, আমরা বলতে পারি না। আর ঈমান এত দামি, ঈমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলে, বান্দারে ঈমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন, বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফেলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ঈমান আছে কিন্তু গুনাহ আছে, ঈমান থাকার পরে গুনাহ আছে নি? গুনাহ আছে, ঈমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়, আর এই গুনাহর উপরে যদি বান্দা কোন সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো, সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না। গুনাহ যদি বাবায় দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি, আমার স্ত্রী দেখলে কোনোদিন স্বামী বলে স্বীকার করতো না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ, আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে, আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে, রে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, জাহান্নাম কি আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন, আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে, ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই, না মালিক দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে,
যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বন্যা কান্দে, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনার উপরে লজ্জিত হয়, রব্বে কারীম বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দিই, কিন্তু শর্ত হলো ঈমান। জোরে কোন শর্ত হলো?